কালকে 29শে মার্চ 2025। আর কালকে যেটা হবে সেটা হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময়টা একটু বলে দিই। দুপুর 2:20 থেকে শুরু করে সন্ধ্যা 6:13 পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। আর কালকে যে শুধু সূর্যগ্রহণ তা নয়, কালকে জ্যোতিষের দিক থেকে দেখতে গেলে কালকে কিন্তু একটা স্পেশাল দিন রয়েছে। কীরকম স্পেশাল দিন না, কালকে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে। আর মীন রাশিতে প্রবেশ করা মাত্র যাদের মেষ রাশি তাদের কিন্তু শনি সাড়ে সাতই শুরু হয়ে যাবে, আর যাদের মীন রাশি তাদের শনি সাড়ে সাতই দ্বিতীয় পর্যায় শুরু হবে। ঠিক আছে, তো এই বিষয়ে তোমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে বলবো কালকের দিনটা নিয়ে। কারণ এই যে কম্বিনেশনটা, মীন রাশিতে শনিদেব প্রবেশ করবে এবং প্রবেশ করা মাত্র মীন রাশিতে টোটাল 6টা গ্রহের অবস্থান করবে। আর 6টা গ্রহের মধ্যে কিন্তু রাহু আর শনি কিন্তু থাকছে। ঠিক আছে, আর এই যে কম্বিনেশন 6টা গ্রহের মীন রাশিতে এর আগে 1962 সালে হয়েছিল। এবং এই ধরনের জিনিস যখনই হয় তখন কিন্তু অনেক রকম বিপদ, অনেক রকম খারাপ জিনিস বা খারাপ খবর কিন্তু আসে। ঠিক আছে, তো তোমাদের যেটা বলবো এই সময় কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা আমার ভিডিওটা শুনছো তাদেরকে বলবো যে টিপসগুলো আমি দেবো সেগুলো তোমরা মেনে চলো, এবং তারই সাথে এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব বা কাছের মানুষদেরকে শেয়ার করে দাও, যাতে কালকে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে, কোনো রকম খারাপ কাজ করে কালকের দিনটা যেন নষ্ট না করে, তাহলে কিন্তু এর পরিণাম ভবিষ্যতে অবশ্যই খারাপ হবে। তো কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? সবার প্রথম হচ্ছে কালকের দিনকে কিন্তু নিরামিষ খেতেই হবে। এমনিতেই শনিবার, তারই সাথে কালকে সূর্যগ্রহণ, তারই সাথে শনিদেব মীন রাশিতে প্রবেশ করছে। বিশেষ করে মেষ রাশির যারা জাতক তাদের জন্য কিন্তু অবশ্যই কালকের দিনটা একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে, কালকে যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে নিরামিষ খাবার খেতে হবে, এবং খাবার সূর্যগ্রহণের আগে খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, মানে দুপুর 2:20 থেকে সূর্যগ্রহণ শুরু হচ্ছে, তার আগে খেয়ে নাও, এবং 6:13 আগে আর কোনো খাবার খাবে না। আর কালকে আগে থেকে কোনো রকম খাবার বানিয়ে রাখবে না রাতের জন্য। ঠিক আছে, দুপুরের খাবার দুপুরে সূর্যগ্রহণ আগের খেয়ে শেষ করে দেবে। তারপর আবার 6:13 পরে যখন সূর্যগ্রহণ শেষ হয়ে যাবে তখন নতুন করে খাবার বানাবে। আর যাদের পক্ষে এই জিনিসটা সম্ভব নয় যে খাবার বানিয়ে রাখতে হবে বা খাবার রেখে দিতে হবে, সম্ভব নয়, তো তারা যেটা করতে পারো, খাবারটাকে অবশ্যই ঢেকে রাখবে ভালো করে। সূর্যের আলো যেখানে পড়ে সেখানে রাখবে না খাবারটা। আর একটা কাজ করবে, তুলসী পাতা খাবারের মধ্যে দিয়ে রাখবে, এবং সম্ভব হলে একটা নিম পাতাও দিয়ে রাখবে। ঠিক আছে, দিয়ে তারপর ভালো করে ঢেকে রাখবে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য। যারা গর্ভবতী মহিলা তারা অবশ্যই বিশেষ করে সতর্ক থাকবে। কালকে এই সূর্যগ্রহণ চলাকালীন যদি সম্ভব হয় তাহলে ঘুমোবে না। ঠিক আছে, ঘুমিয়ে যাবে না, শুই থাকলে ঠিক আছে, ফোন ঘাটো, যা করবে করো, ভগবানের নাম জপ করো, সব থেকে ভালো হয় ফোন না ঘেটে ভগবানের নাম জপ করো। ঠিক আছে, গীতা পড়ো, মহাভারত পড়ো, রামায়ণ পড়ো, এগুলো পড়ো, তাহলে দেখবে কালকে কিন্তু কোনো রকম নেগেটিভ ইফেক্ট গর্ভবতী মায়েদের বা তাদের বাচ্চাদের ওপর কিন্তু পড়বে না। ঠিক আছে, তো এই কাজটা তারা করতে পারে। আর ঘুমাবে না একদমই, কিন্তু কালকে সূর্যগ্রহণ চলাকালীন ঘুমাবে না, মানে দুপুর 2:20 থেকে শুরু করে সন্ধ্যে 6:13 পর্যন্ত না ঘুমানোই ভালো, গর্ভবতী মহিলাদের জন্য বলছি। ঠিক আছে, আর খাবার ঢেকে রাখবে। জলের কথা যদি বলি তাহলে গঙ্গার জল চারিদিকে ছেটাবে। ঠিক আছে, সূর্যগ্রহণ শুরু হওয়ার আগেই বাড়ির চারিদিকে সদর দরজা থেকে শুরু করে বিছানা প্রত্যেকটা জায়গায় গঙ্গার জল ছিটিয়ে দেবে। আর জলের বোতল সেটাও কিন্তু যেখানে সূর্যের আলো পড়ে বা বাইরে কিন্তু একদমই রাখবে না, ভালো করে ঘরের ভেতরে ঢেকে রাখবে। আর না হলে কিন্তু এটা তোমার নেগেটিভ ইফেক্ট কিন্তু করতে পারে। আর কি করলে ভালো হয় সেটাও তোমাদের বলে রাখি, কালকের দিনে সবথেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে অসহায় মানুষদের যদি একটু সেবা করা যায়। ঠিক আছে, যাদের সত্যি করেই সেবার দরকার রয়েছে, গরিব মানুষ, টাকা পয়সার দরকার রয়েছে কিছু, এইভাবে তোমরা সাহায্য করতে পারো, বা কোনো প্রাণীর সাহায্য করতে পারো যার সাহায্যের দরকার। ঠিক আছে, তাদেরকে সাহায্য করতে পারো, কালকে খুবই ভালো হবে। শিব ঠাকুরের পুজো করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা জানে না তারা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে একবার চেক করে দেখতে পারো, সেখানে কিন্তু আমি অবশ্যই লিখে রাখবো। ডিসক্রিপশানে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা দেখে নিতে পারো, অথবা ইউটিউবে সার্চ করলেও তোমরা কিন্তু পেয়ে যাবে। কালকের দিনটা তোমরা আরেকটা কাজ করতে পারো, ধ্যান করতে পারো। ঠিক আছে, সকালে হোক বিকালে হোক যখন তোমরা সময় পাবে সামান্য একটু ধ্যান করো, একটু ব্যায়াম করো। তবে হ্যাঁ, সূর্যগ্রহণ চলাকালীন কিন্তু এই জিনিসটা থেকে একটু দূরে থাকাই ভালো।
তো এই কথাটা মনে রাখবে। আরেকটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে কালকে যেন কোনোভাবেই বেশি দূরে যাত্রা যেন না করা হয়। আর যদি করতেই হয়, উপায় যদি না থাকে, তাহলে ঠিক আছে করবে, ভগবানের নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর কালকের দিনে কোনো মানুষকে ঠকাবে না, কাউকে কষ্ট দেবে না। এমনিতেই কখনো কষ্ট দেওয়া উচিত নয়, কিন্তু কালকের দিনটা এমন একটা দিন, কালকের দিনে যদি তোমরা পুণ্য অর্জন করতে পারো তাহলে খুবই ভালো কথা। কিন্তু যদি কেউ কালকের দিনে পাপ করে, তাহলে তার জীবনে কিন্তু খুবই খারাপ সময় আসতে চলেছে। তাই কালকের দিনটা খুবই কিন্তু বাঁচিয়ে, কারোর সাথে ঝগড়াঝাটি করা, কথা কাটাকাটি করা, এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। কাউকে কষ্ট দেওয়া, ঠকানো, এগুলো থেকে শত হাত দূরে থাকতে হবে, নাহলে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, ঠিক আছে। আরেকটা যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে, কালকের দিনে সবথেকে ভালো হয়, এমনিতেই কালকে শনিবার, তার উপর সূর্যগ্রহণ, শনিদেব মীন রাশিতে প্রবেশ করছে, তো অশ্বত্থ গাছে জল দিতে পারো, ঠিক আছে। অশ্বত্থ গাছে তোমরা যদি কালকে সামান্য একটু জল দিতে পারো, এমনিতে যদি প্রত্যেক দিনই অশ্বত্থ গাছে জল দিতে পারো তাহলে খুবই ভালো। এটা এমন একটা টোটকা যেটা তোমার টাকা পয়সা রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ করতে পারে, ঠিক আছে। তো কালকে যেটা করতে পারো, অশ্বত্থ গাছে কিছুটা জল দিতে পারো, ঠিক আছে। ছোট অশ্বত্থ গাছ হলে অল্প দাও, বড় অশ্বত্থ গাছ হলে 1 বালতি দাও। তো তোমার যতটা পারবে জল দেওয়ার কালকে চেষ্টা করো, এবং যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন দিও। তো এই টিপসগুলো যদি তোমরা ফলো করো কালকের দিনটা, তাহলে অবশ্যই তোমাদের কোনো রকম বিপদ হবে না, তোমরা তোমাদের জীবনে কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে না। তো এই কথাটা মাথায় রাখবে, ঠিক আছে। আর অবশ্যই এই সূর্যগ্রহণ চলাকালীন কিন্তু কোনোভাবেই যেন খাবার খাওয়া না হয় কোনো রকম, ঠিক আছে। শুধুমাত্র জলটা খেতে পারো, এছাড়া আর কিচ্ছু নয়। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম আধ্যাত্মিক রিলেটেড ভিডিও আরও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।